অল্প সময়ের ব্যবধানে নিজেদের পরিকল্পনা থেকে সরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের দল ঘোষণার আগে তারা জানিয়েছিল যে একাদশে আসতে পারে দুটি পরিবর্তন, হয়তোবা দলে জায়গা হারাতে পারেন নাথান লায়ন। 4 জন পেসার নিয়ে অস্ট্রেলিয়ার দল তাদের দল সাজাতে পারে, অথবা ম্যাচের টসের আগ মুহূর্তে হয়তোবা একাদশটি তারা ঘোষণা করতে পারে। তবে সেই সিদ্ধান্ত অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত নাথান লায়ন দলে থাকছেন এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দলও তাদের চূড়ান্ত একাদশ ম্যাকাই টেস্টের জন্য ঘোষণা করে দিয়েছে। চলুন আপনাদেরকে জানিয়ে দেই ম্যাকাই টেস্টের একাদশে অস্ট্রেলিয়ার হয়ে কারা খেলতে চলেছেন। জ্যাক ওয়াদারল্যান্ড প্রথম টেস্টে 23 রান এবং 0 রানে আউট হয়েছিলেন। তার এই ব্যর্থতার জন্য তিনি দল থেকে বাদ পড়েছিলেন এবং ম্যাট রেনশোকে অস্ট্রেলিয়ার নির্বাচকরা দলে নিয়েছিলেন। ম্যাট রেনশো ট্রেভিস হেডের সাথে ওপেনিংয়ে থাকছেন। নাম্বার 3-তে মার্নাস লেবুশেনে তার জায়গা ধরে রেখেছেন এবং 4-এ যথারীতি আছেন স্টিভেন স্মিথ। নাম্বার 5-এ খেলবেন অস্ট্রেলিয়া দলের হয়ে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন কিন্তু একজন পেস বোলিং অলরাউন্ডারও এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে তিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এছাড়া নাম্বার 6-এ আছেন অ্যালেক্স ক্যারি, উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি খেলবেন। নাম্বার 7-এ বো ওয়েবস্টার আছেন, তিনিও একজন অলরাউন্ডার, তিনিও তার জায়গা ধরে রেখেছেন একাদশে। এরপরে আসছে 4 জন বোলার, অস্ট্রেলিয়া দলের মূল বোলার যারা। নাম্বার 8-এ প্যাট কামিন্স, তিনি দলের অধিনায়ক, তিনি স্বাভাবিকভাবেই দলে আছেন। নাম্বার 9-এ আছেন মিচেল স্টার্ক। পেস অ্যাটাকে যে 3 জন মূল ভরসার নাম অস্ট্রেলিয়া দলের, তিনি আসলে প্রধান ব্যক্তি অস্ট্রেলিয়া দলের পেস ডিপার্টমেন্টের। এছাড়া নাথান লায়ন, তিনি তার জায়গা ধরে রেখেছেন। ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তোবা এই ম্যাচের পিচটি অনেকখানি পেস নির্ভর হবে, তাই নাথান লায়নকে তারা নাও রাখতে পারে, তবে নাথান লায়ন আছেন এবং যথারীতি জশ হ্যাজেলউড তিনিও আছেন মূল একাদশে। তাই স্কট বল্যান্ড এই ম্যাচে অন্তত ফিরতে পারছেন না। এটি হচ্ছে অস্ট্রেলিয়া দলের একাদশ। দর্শক মন্ডলী, কমেন্টসের মাধ্যমে আশা করি বাংলাদেশ এই ম্যাচে কেমন পারফরমেন্স করতে পারে সেটি আপনারা জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।